ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসের বিষয় হলো মিসপ্লেসড মডিফায়ার। মিসপ্লেসড মডিফায়ার নামটা দেখেই বুঝতে পারছো মডিফায়ারটা ভুল জায়গায় থাকে। কাজে কারেক্ট করার জন্য মডিফায়ারটা যাকে মডিফাই করছে ঠিক তার পাশে বসিয়ে দিতে হয়। রাইটিংয়ের ক্ষেত্রে মডিফায়ারকে যথেষ্ট সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। সামান্য ভুলেই মডিফায়ার ড্যাংলিং বা মিসপ্লেসড হয়ে যেতে পারে। এবারে আমরা দেখব মিসপ্লেসড মডিফায়ার কি। আ মিসপ্লেসড মডিফায়ার ইজ আ মডিফায়ার দ্যাট ইজ প্লেসড টু ফার ফ্রম দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইট মডিফাইজ। মিসপ্লেসড মডিফায়ার হলো সেই মডিফায়ার যাকে যে ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে তার থেকে দূরে রাখা হয়। মিসপ্লেসড মডিফায়ার মেক দ্য সেন্টেন্স অকওয়ার্ড। মিসপ্লেসড মডিফায়ার বাক্যকে বিশৃঙ্খল করে তোলে অ্যান্ড সামটাইমস আনইনটেনশনালি হিউমারাস, এবং মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে হাস্যরসাত্মক করে তোলে। আবার দেখো, মিসপ্লেস মডিফায়ার্স আর অলসো কল্ড ডিস্ট্যান্ট মডিফায়ার। মিসপ্লেস মডিফায়ারকে ডিস্ট্যান্ট মডিফায়ার বলা হয়। ডিস্ট্যান্ট মডিফায়ার এই কারণে বলা হয় যেহেতু মডিফায়ার আর মডিফায়ার যাকে মডিফাই করে তার মধ্যে একটা বড় গ্যাপ থাকে। এবার দেখো মিসপ্লেস মডিফায়ার রুল। মডিফায়ার যাকে মডিফাই করে তার কাছেই মডিফায়ারকে বসাতে হয়। এটাই হচ্ছে মিসপ্লেস মডিফায়ার রুল। এবার দেখো টাইপস অফ মিসপ্লেস মডিফায়ার। প্রথম হচ্ছে মিসপ্লেস ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, দ্বিতীয় হচ্ছে স্কুইন্টিং মডিফায়ার্স, আর তৃতীয় হচ্ছে লিমিটিং মডিফায়ার্স। এর মধ্যে লিমিটিং মডিফায়ারটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে এই প্রথম দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো মিসপ্লেস ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। সেলফোনে কথা বলতে বলতে মনিকা তার কুকুরকে হাঁটিয়েছিল। ইংরেজি করলে হবে মনিকা ওয়াকড হার ডগ টকিং অন আর সেলফোন। এখানে দেখো টকিং অন আর সেলফোন এটা হচ্ছে মডিফায়ার, আর মডিফায়ারটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর আমরা কি জানি, মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারটা ঠিক তার পাশেই বসাতে হয়। এখানে দেখো মডিফায়ারের পাশে রয়েছে ডগ, অর্থ করলে কি দাঁড়াচ্ছে, মনিকা তার কুকুরকে হাঁটিয়েছিল, যে কুকুরটা তার সেলফোনে কথা বলছিল। এটা অবাস্তব, তার মানে এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। অ্যাকচুয়ালি মনিকা তার সেলফোনে কথা বলছিল। এই মডিফায়ারটা এই মনিকাকে ডেসক্রাইব করছে। তাহলে দেখো এই মডিফায়ারটাকে যদি ফিক্সড করতে হয় তাহলে এই মডিফায়ারটা এই মনিকার পাশে বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হয়ে যাবে টকিং অন আর সেলফোন মনিকা ওয়াকড হার ডগ। এখানে দেখো মডিফায়ারটা যাকে ডেসক্রাইব করছে মডিফায়ারটার পাশে ঠিক তাকেই বসানো হয়েছে। সুতরাং এটা ছিল মিসপ্লেস মডিফায়ার, আর এটা দেখো ফিক্সড মডিফায়ারে পরিণত হয়েছে। 2 নম্বর দেখো, বজ্রের শব্দে ভয় পেয়ে কুকুরটি ঝোপের আড়ালে লুকিয়ে রইল। ইংরেজিটা দেখো, দ্য ডগ হিড বিহাইন্ড দ্য বুশ ফ্রাইটেন্ড বাই দ্য থান্ডার। এখানে দেখো ফ্রাইটেন্ড বাই দ্য থান্ডার এটা হচ্ছে মডিফায়ার, আর মডিফায়ারটা দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আর মডিফায়ারটার পাশে দেখো রয়েছে বুশ, অর্থ করলে কি দাঁড়াচ্ছে, কুকুরটা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়েছিল, যে ঝোপঝাড়টা বজ্রের ভয়ে ভীত। দেখো এটা ভুল রয়েছে, তার মানে এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এই মডিফায়ারটা অ্যাকচুয়ালি এই ডগকে ডেসক্রাইব করছে। সুতরাং এই মডিফায়ারটাকে যদি ফিক্সড করতে হয় তাহলে এই ডগের পাশে রাখতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হবে ফ্রাইটেন্ড বাই দ্য থান্ডার দ্য ডগ হিড বিহাইন্ড দ্য বুশ। দেখো এই বাক্যটা হচ্ছে সঠিক। 3 নম্বর দেখো, আমি এক ঝাঁক পাখিকে আকাশে উড়তে দেখলাম। ইংরেজিটা দেখো, ফ্লাইং ইন দ্য স্কাই আই স আ হিউজ ফ্লক অফ বার্ডস। এখানে দেখো ফ্লাইং ইন দ্য স্কাই এটা হচ্ছে মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর মডিফায়ারের পাশে দেখো আইকে রাখা হয়েছে। অর্থ করলে দাঁড়াচ্ছে আমি আকাশে উড়তে উড়তে এক ঝাঁক পাখি দেখলাম। সুতরাং এটা হচ্ছে ভুল, তার মানে এই মডিফায়ারটা ভুল জায়গায় রাখা হয়েছে। এই মডিফায়ারটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে এই বার্ডসকে। সুতরাং বার্ডের পাশেই এই মডিফায়ারটা আমাদের প্লেস করতে হবে। তাহলে দেখো সঠিক করলে হয়ে যাবে আই স আই হিউজ ফ্লক অফ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দেখো এই বার্ডসের পাশেই এই মডিফায়ারটা রাখা হয়েছে। মডিফায়ারটা আসলে এই বার্ডসকেই ডেসক্রাইব করছে। 4 নম্বর দেখো, অমল আর বিমল ছাদে বসে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। ইংরেজিটা দেখো, অমল অ্যান্ড বিমল স্টেয়ার্ড অ্যাট দ্য সানসেট
সিটিং অন দেয়ার রুফ। এখানে দেখো সানসেটের পাশে সিটিং অন দেয়ার রুফ এই মডিফায়ারটা রাখা হয়েছে, আর অর্থটা দাঁড়াচ্ছে সূর্যাস্ত তাদের ছাদের ওপর বসেছিল, যে সূর্যাস্তের দিকে অমল আর বিমল তাকিয়েছিল। সুতরাং বাক্যটার অর্থ সম্পূর্ণ ভুল দাঁড়াচ্ছে, এখানে মডিফায়ারটা মিসপ্লেসড হয়েছে। এই মডিফায়ারটা অ্যাকচুয়ালি এই কম্পাউন্ড সাবজেক্ট অমল অ্যান্ড বিমল এই সাবজেক্টটাকে মডিফাই করছে। সুতরাং এই সাবজেক্টের পাশেই আমাদের এই মডিফায়ারটা বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হয়ে যাবে সিটিং অন দেয়ার রুফ অমল অ্যান্ড বিমল স্টেয়ার্ড অ্যাট দ্য সানসেট। তাহলে দেখো এই মডিফায়ারটা মিসপ্লেসড ছিল, কিন্তু আমরা এই মডিফায়ারটা যখন সঠিক স্থানে বসালাম তখন এটা দেখো ফিক্সড হয়ে গেল। 5 নম্বর দেখো, মহান ব্যক্তিত্বের অধিকারী শিক্ষক ক্লাসে এসেছেন। ইংরেজিটা দেখো, আ টিচার হ্যাজ কাম টু দ্য ক্লাস হ্যাভিং আ গ্রেট পার্সোনালিটি। এখানে দেখো ক্লাসের পাশে হ্যাভিং আ গ্রেট পার্সোনালিটি এই মডিফায়ারটা রাখা হয়েছে, আর অর্থটা দাঁড়িয়ে যাচ্ছে ক্লাসটাই যেন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মহান ব্যক্তিত্বের অধিকারী এই টিচার ছিল। সুতরাং টিচারের পাশে আমাদের এই মডিফায়ারটা বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হয়ে যাবে দ্য টিচার হ্যাভিং, এই হ্যাভিংয়ের জায়গায় তোমরা উইথও লিখতে পারো, হ্যাভিং অথবা উইথ আ গ্রেট পার্সোনালিটি হ্যাজ কাম টু দ্য ক্লাস। এখানে দেখো এই মডিফায়ারটা আসলে এই টিচারকে ডেসক্রাইব করছে। 6 নম্বর দেখো, লাল জ্যাকেট পরিহিত ছেলেটি দৌড়ে ঘরে ঢুকলো। এবার ইংরেজিটা দেখো, দ্য বয় র্যান ইনটু দ্য হাউস উইথ আ রেড জ্যাকেট। এখানে মডিফায়ারটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, আর মডিফায়ারের ঠিক পাশেই দেখো হাউস রয়েছে, অর্থটা দাঁড়াচ্ছে ঘরটাই যেন লাল জ্যাকেট পরেছিল। সুতরাং এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এই মডিফায়ারটাকে যদি ফিক্সড করতে হয় তাহলে এই মডিফায়ারটা যাকে ডেসক্রাইব করছে ঠিক তার পাশে বসাতে হবে। এখানে দেখো মডিফায়ারটা ডেসক্রাইব করছে এই বয়কে, সুতরাং এই বয় নাউনের পাশেই আমাদের এই মডিফায়ারটাকে বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড মডিফায়ার হয়ে যাচ্ছে দ্য বয় উইথ আ রেড জ্যাকেট র্যান ইনটু দ্য হাউস। এখানে দেখো মডিফায়ারটা সঠিক জায়গায় বসানো হয়েছে আর ফিক্সড করা হয়েছে। 7 নম্বর দেখো, ক্লাসে যাওয়ার পথে আমি দুটো কুকুর দেখলাম। এবার ইংরেজিটা দেখো, আই স টু ডগস অন দ্য ওয়ে টু ক্লাস। এখানে দেখো অন দ্য ওয়ে টু ক্লাস এটা হচ্ছে মডিফায়ার, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই মডিফায়ারের পাশে দেখো রয়েছে ডগস, অর্থটা দেখো হাস্যকর শোনাচ্ছে, দুটো কুকুর ক্লাসে যাওয়ার পথে আমি দেখেছিলাম। সুতরাং মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। অ্যাকচুয়ালি আমি ক্লাসে যাওয়ার পথে দুটো কুকুর দেখেছিলাম, তার মানে এই মডিফায়ারটা আসলে এই আইকে ডেসক্রাইব করছে। সুতরাং আই এর পাশেই আমাদের এই মডিফায়ারটাকে রাখতে হবে, তাহলে এই মিসপ্লেস মডিফায়ারটা ফিক্সড হয়ে যাবে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে অন দ্য ওয়ে টু ক্লাস আই স টু ডগ। তাহলে দেখো মিসপ্লেস মডিফায়ারটাকে যখন সঠিক স্থানে বসানো হলো তখন এটা ফিক্সড হয়ে গেল। 8 নম্বর দেখো, পেটে ব্যথা রোগীকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। ইংরেজিটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ রেফার্ড টু দ্য ফিজিশিয়ান উইথ স্টমাক পেন্স। এখানে দেখো ফিজিশিয়ানের পাশে উইথ স্টমাক পেন্স এই মডিফায়ারটা রাখা হয়েছে, আর দেখো হাস্যকর শোনাচ্ছে, চিকিৎসকেরই পেটে ব্যথা ছিল যার কাছে পেশেন্টকে রেফার করা হয়েছিল। সুতরাং এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এই মডিফায়ারটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে এই পেশেন্টকে, সুতরাং এই পেশেন্টের পাশেই আমাদের এই মডিফায়ারটাকে বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হবে দ্য পেশেন্ট উইথ স্টমাক পেন্স ওয়াজ রেফার্ড টু দ্য ফিজিশিয়ান। 9 নম্বর দেখো, তিনি যে বাইসাইকেল হেলমেটটা পরেছিলেন তা তার মাথায় যথেষ্ট বড় ছিল। ইংরেজিটা দেখো, সি ওর আ বাইসাইকেল হেলমেট অন আর হেড দ্যাট ওয়াজ টু লার্জ। এখানে লক্ষ্য করো দ্যাট ওয়াজ টু লার্জ এটা হচ্ছে মডিফায়ার, আর মডিফায়ারটা দেখো রিলেটিভ ক্লজ রূপে ইউজ হয়েছে। আর আমরা জানি যে রিলেটিভ ক্লজ যাকে মডিফাই বা ডেসক্রাইব করে রিলেটিভ ক্লজটা তার পাশেই বসানো হয়। এখানে দেখো রিলেটিভ ক্লজের পাশে হেড বসানো হয়েছে, অর্থটা দাঁড়াচ্ছে তার মাথাটা অত্যন্ত বড় ছিল। এবার বাংলাটা দেখো, এখানে বাংলাটা লেখা হয়েছে তিনি যে বাইসাইকেল হেলমেটটা পরেছিলেন তা তার মাথায় যথেষ্ট বড় ছিল, অর্থাৎ হেলমেটের কথা বলা হচ্ছে, হেলমেটটা তার মাথায় যথেষ্ট বড় ছিল। তার মানে দেখো এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়ে গেছে। এই মডিফায়ারটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে এই হেলমেটকে, সুতরাং হেলমেটের পরেই এই মডিফায়ারটাকে বসাতে হবে। তাহলে দেখো ফিক্সড করলে হয়ে যাবে সি ওর আ বাইসাইকেল হেলমেট দ্যাট ওয়াজ টু লার্জ অন আর হেড। 10 নম্বর দেখো, যে ছেলেটিকে সাহসী বলে মনে করা হয় সে একটি গাছে উঠছিল।
ইংরেজিটা দেখো, দ্য বয় ওয়াজ ক্লাইম্বিং আ ট্রি দ্যাট ইজ বিলিভড টু বি ব্রেভ। এখানেও দেখো মডিফায়ারটা রিলেটিভ ক্লস রূপে ইউজ হয়েছে, আর রিলেটিভ ক্লসের পাশে দেখো ট্রি রয়েছে। অর্থটা দাঁড়িয়ে যাচ্ছে গাছকেই সাহসী বলে মনে করা হয়। তার মানে মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়ে গেছে। মডিফায়ারটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে এই বয়কে। সুতরাং এই মডিফায়ারটা আমরা যদি বয় নাউনের পাশে বসাই তাহলে এই মিসপ্লেস মডিফায়ারটা ফিক্সড হয়ে যাবে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, দ্য বয় দ্যাট ইজ বিলিভড টু বি ব্রেভ ওয়াজ ক্লাইম্বিং আ ট্রি। দেখো এটা ছিল মিসপ্লেস মডিফায়ার, আর এটা দেখো সঠিক জায়গায় বসানো হয়েছে, ফিক্সড হয়ে গেছে। পরের বাক্য দেখো, জন বিক্রেতার কাছ থেকে একটি চেয়ার কিনেছিলেন যেটার একটি পা ভাঙা ছিল। ইংরেজিটা দেখো, জন বট আ চেয়ার ফ্রম দ্য সেলার দ্যাট হ্যাড এ ব্রোকেন লেগ। এখানে লক্ষ্য করো সেলারের পরে দেখো রিলেটিভ ক্লসটা রাখা হয়েছে। অর্থটা দাঁড়াচ্ছে বিক্রেতার একটা পা ভাঙা ছিল, কিন্তু এখানে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করো, জন বিক্রেতার কাছ থেকে একটি চেয়ার কিনেছিলেন যেটার একটি পা ভাঙা ছিল, তার মানে চেয়ারটার পা ভাঙা ছিল। তার মানে মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে, মডিফায়ারটা ভুল জায়গায় রাখা হয়েছে। ফিক্সড করতে গেলে এই মডিফায়ারটা আমাদের চেয়ারের পরেই বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, জন বট আ চেয়ার দ্যাট হ্যাড এ ব্রোকেন লেগ ফ্রম দ্য সেলার। এই রিলেটিভ ক্লসের জায়গায় তোমরা প্রিপোজিশনাল ফ্রেজও ইউজ করতে পারো। সেক্ষেত্রে বাক্যটা হবে, জন বট আ চেয়ার উইথ আ ব্রোকেন লেগ ফ্রম দ্য সেলার। এক্ষেত্রে দেখো রিলেটিভ ক্লসের জায়গায় প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে, আর এই বাক্যটা শুনতে বেশি ভালো লাগছে। 12 নম্বর দেখো, ওয়েটার লোকটিকে এক টুকরো পাউরুটি পরিবেশন করলো যা ভালোভাবে মাখন দেওয়া ছিল। ইংরেজিটা দেখো, দ্য ওয়েটার সার্ভড আ পিস অফ ব্রেড টু দ্য ম্যান দ্যাট ওয়াজ ওয়েল বাটার। এখানে লক্ষ্য করো ম্যানের পাশে এই মডিফায়ারটা রাখা হয়েছে। অর্থটা দাঁড়িয়ে যাচ্ছে লোকটাকে ভালোভাবে মাখন দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এই মডিফায়ারটা ডিসক্রাইব করছে এই ব্রেডকে, সুতরাং ব্রেডের পরেই আমাদের এই মডিফায়ারটাকে বসাতে হবে। তাহলে দেখো সঠিক হবে, দ্য ওয়েটার সার্ভ দ্য ম্যান আ পিস অফ ব্রেড দ্যাট ওয়াজ ওয়েল বাটার। এভাবে লিখতে হবে। এবার আমরা দেখব স্কুইন্টিং মডিফায়ার্স। আ স্কুইন্টিং মডিফায়ার ইজ আ টাইপ অফ মিসপ্লেস মডিফায়ার দ্যাট মেক্স দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অ্যাম্বিগিউয়াস। স্কুইন্টিং মডিফায়ার হলো এক ধরনের মিসপ্লেস মডিফায়ার যা বাক্যের দুরকম অর্থ দেয়, বিকজ ইট ইজ আনক্লিয়ার টু আস ওয়েদার ইট মডিফাইজ দ্য প্রিসিডিং পার্ট অর দ্য ফলোয়িং পার্ট। কারণ এটা আমাদের কাছে অপরিষ্কার থাকে যে মডিফায়ারটা পূর্ববর্তী অংশকে মডিফাই করছে না পরবর্তী অংশকে মডিফাই করছে। মনে রাখবে স্কুইন্টিং মডিফায়ার মূলত অ্যাডভার্ব হয়। বাক্যে অ্যাডভার্বটা এমন জায়গায় অবস্থান করে যে একটা কনফিউজিং সিচুয়েশান তৈরি হয়। অ্যাডভার্বটা আগের ভার্বটাকে মডিফাই করছে না পরের ভার্বটাকে মডিফাই করছে। এবারে এক্সাম্পলগুলো দেখো, আমার মা যে সুস্বাদু খাবার রান্না করেছিলেন তা দ্রুত আমার মেজাজ পরিবর্তন করেছিল। ইংরেজিটা দেখো, দ্য ডেলিশিয়াস ফুড দ্যাট মাই মাদার কুকড কুইকলি চেঞ্জ মাই মুড। এখানে দেখো এই কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের অবস্থান আমাদের কনফিউশন তৈরি করেছে যে রান্নাটা দ্রুত করা হয়েছিল না আমার মেজাজ দ্রুত পরিবর্তন হয়েছিল। অর্থাৎ এই অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করছে না এই ভার্বটাকে মডিফাই করছে, এই ধরনের কনফিউশন তৈরি করেছে। আর এমন ধরনের মডিফায়ারকে আমরা স্কুইন্টিং মডিফায়ার বলি। আর এই কনফিউশন দূর করার জন্য আমরা বাক্যটাকে দুভাবে লিখতে পারি। যদি এই অ্যাডভার্বটা এই কুকড ভার্বটাকে মডিফাই করে তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য ডেলিশিয়াস ফুড দ্যাট মাই মাদার কুইকলি কুকড চেঞ্জ মাই মুড। এখানে দেখো অ্যাডভার্বটা এই ভার্বের আগে রাখা হয়েছে যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে। আর যদি এই অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করে তাহলে আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারি, দ্য ডেলিশিয়াস ফুড দ্যাট মাই মাদার কুকড চেঞ্জ মাই মুড কুইকলি। দেখো অ্যাডভার্বটা শেষে আনা হলো। যদি আমরা এই অ্যাডভার্বটা এই চেঞ্জ ভার্বের আগে আনতাম তাহলে কিন্তু একটা কনফিউশন তৈরি হতো, এটা কুক ভার্বকে মডিফাই করছে না চেঞ্জ ভার্বকে মডিফাই করছে। তার জন্য দেখো এই কনফিউশন দূর করার জন্য এই অ্যাডভার্বটাকে শেষে রাখা হলো। এই অ্যাডভার্বটা আসলে এই চেঞ্জ ভার্বকে মডিফাই করছে। এবারে আমাদের এই বাক্যের সিচুয়েশন অনুযায়ী দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট। দেখো এখানে বলা হয়েছে আমার মা যে সুস্বাদু খাবার রান্না করেছিলেন তা দ্রুত আমার মেজাজ পরিবর্তন করেছিল, তার মানে দ্রুত মেজাজ পরিবর্তনের কথা বলা হয়েছে। তাহলে সেই হিসেবে দেখো
এই দ্বিতীয় বাক্যটা দেখো কারেক্ট। তাহলে দেখো এই দ্বিতীয় বাক্যটা কারেক্ট। 2 নম্বর দেখো, সাইকেল চালানো দ্রুত তোমার পায়ের পেশিকে শক্তিশালী করে। ইংরেজিটা দেখো, সাইক্লিং কুইকলি স্ট্রেনদেন্স ইওর লেগ মাসেলস। এখানেও দেখো কুইকলি সাইক্লিংকে মডিফাই করছে না স্ট্রেনদেনকে মডিফাই করছে, একটা কনফিউশন তৈরি করেছে। এবার বাংলা বাক্যটা দেখো, সাইকেল চালানো দ্রুত তোমার পায়ের পেশিকে শক্তিশালী করে। তার মানে দ্রুত সাইকেল চালানোর কথা বলা হচ্ছে না, দ্রুত তোমার পায়ের পেশিকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে। তার মানে কুইকলি এখানে স্ট্রেনদেনকে মডিফাই করছে। তাহলে দেখো এই কনফিউশন দূর করার জন্য আমরা এই কুইকলি অ্যাডভার্বটাকে শেষে করে দিতে পারি। তাহলে দেখো, সাইক্লিং স্ট্রেনদেন ইওর লেগ মাসেলস কুইকলি। দেখো কুইকলি এখানে স্ট্রেনদেনকে মডিফাই করছে। 3 নম্বর দেখো, অস্বাস্থ্যকর খাবার খাওয়া কখনো কখনো আমাদের শরীরকে ক্ষতি করে। ইংরেজিটা দেখো, ইটিং আনহেলদি ফুড সামটাইমস অ্যাফেক্টস আওয়ার বডি। এখানে দেখো এই সামটাইমস অ্যাডভার্বের অবস্থান আমাদের কনফিউশন তৈরি করেছে, যে কখনো কখনো অস্বাস্থ্যকর খাওয়ার কথা বলা হচ্ছে নাকি আমাদের শরীরকে ক্ষতি করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই সামটাইমস অ্যাডভার্বটা ইটিংকে মডিফাই করছে না এই অ্যাফেক্টসকে মডিফাই করছে। এই কনফিউশন দূর করার জন্য আমরা এই বাক্যটাকে দুভাবে লিখতে পারি। যদি এই সামটাইমস ইটিংকে মডিফাই করে তাহলে বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামটাইমস ইটিং আনহেলদি ফুড অ্যাফেক্টস আওয়ার বডি। এক্ষেত্রে দেখো ইটিংয়ের আগে সামটাইমসকে রাখা হয়েছে, যেহেতু ইটিংকে মডিফাই করছে। আবার যদি সামটাইমস অ্যাফেক্টকে মডিফাই করে তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইটিং আনহেলদি ফুড অ্যাফেক্টস আওয়ার বডি সামটাইম। এখানে দেখো সামটাইমসকে শেষে রাখা হয়েছে। এবারে এই বাক্যের সিচুয়েশন অনুযায়ী আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট। এখানে দেখো বলা হয়েছে অস্বাস্থ্যকর খাবার খাওয়া কখনো কখনো আমাদের শরীরকে ক্ষতি করে, অর্থাৎ কখনো কখনো আমাদের শরীরকে ক্ষতি করার কথা বলা হচ্ছে। তার মানে এখানে সামটাইমস আসলে অ্যাফেক্টসকে মডিফাই করছে। তার মানে দেখো সেই অনুযায়ী এই দ্বিতীয় বাক্যটা কারেক্ট। তাহলে দেখো দ্বিতীয় বাক্যটা হচ্ছে কারেক্ট। এই বাক্যটাকে তোমরা আরেকটা সহজ পদ্ধতিতে করতে পারো, সেটা হলো এই বাক্যটাকে দুটো ক্লজে ভাগ করে নেওয়া। যেহেতু দেখো এখানে ইটিং অ্যাফেক্টস দুটো ভার্ব রয়েছে, সুতরাং দুটো ক্লজে ভাগ করে নেওয়া যেতে পারে। তাহলে দেখো, ইফ উই সামটাইমস ইট আনহেলদি ফুড ইট মাইট অ্যাফেক্ট আওয়ার বডি। এখানে দেখো কমার আগের অংশটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ আর কমার পরের অংশটা হচ্ছে মেন ক্লজ। যদি সামটাইমস অ্যাডভার্বটা ইটিংকে মডিফাই করে তাহলে এই সাবঅর্ডিনেটিং ক্লজের যে ভার্বটা রয়েছে তার আগে সামটাইমসকে বসিয়ে দাও। আবার দেখো, ইফ উই ইট আনহেলদি ফুড ইট সামটাইমস অ্যাফেক্টস আওয়ার বডি। যদি সামটাইমস অ্যাডভার্বটা অ্যাফেক্টকে মডিফাই করে তাহলে মেন ক্লজের যে ভার্ব রয়েছে তার আগে সামটাইমসকে বসিয়ে দাও। এভাবেও তোমরা করতে পারো। 4 নম্বর দেখো, ব্যথানাশক ওষুধ খেলে প্রায় মাথা ব্যথা হয়। ইংরেজিটা দেখো, টেকিং পেন কিলার্স অফেন কজেস হেডেক। এখানে দেখো এই অ্যাডভার্বটার অবস্থান কনফিউশন তৈরি করেছে, যে প্রায় ব্যথানাশক ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে নাকি প্রায় মাথা যন্ত্রণা হওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই অ্যাডভার্বটা টেকিং ভার্বটাকে মডিফাই করছে না এই অ্যাডভার্বটা এই কজ ভার্বটাকে মডিফাই করছে। এই কনফিউশন দূর করার জন্য আমরা এই বাক্যটাকে দুটো ক্লজে ভাগ করে লিখতে পারি। যদি এই অ্যাডভার্বটা টেকিং ভার্বকে মডিফাই করে তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইফ ওয়ান অফেন টেক্স পেন কিলার ওয়ান মাইট কজ হেডেক। এক্ষেত্রে দেখো সাবঅর্ডিনেটিং ক্লজের যে ভার্ব রয়েছে তার আগে দেখো অ্যাডভার্বটাকে রাখা হয়েছে। আর যদি এই অ্যাডভার্বটা কজ ভার্বটাকে মডিফাই করে তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইফ ওয়ান টেক্স পেন কিলার ইট অফেন কজেস হেডেক। এক্ষেত্রে দেখো মেন ক্লজের যে ভার্বটা রয়েছে তার আগে দেখো অফেন রাখা হলো। এইভাবে কনফিউশন দূর হলো। এবারে আমাদের এই বাক্যের সিচুয়েশন অনুযায়ী দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট। এখানে দেখো বলা হয়েছে ব্যথানাশক ওষুধ খেলে প্রায় মাথা ব্যথা হয়, প্রায় মাথা ব্যথা হয়। তাহলে দেখো এই অনুযায়ী আমরা বলতে পারি এই দ্বিতীয়টা কারেক্ট। তাহলে দেখো দ্বিতীয়টা হলো কারেক্ট। 5 নম্বর দেখো, শিক্ষক বললেন বুধবার তিনি আমার বই ফেরত দেবেন। ইংরেজিটা দেখো, দ্য টিচার সেইড অন ওয়েডনেসডে হি উড রিটার্ন মাই বুকস। এখানে দেখো এই অন ওয়েডনেসডে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এখানে কনফিউশন তৈরি করেছে যে শিক্ষক বুধবার কথাটা বলেছিলেন নাকি তিনি বুধবার আমার বইগুলো ফেরত দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই সেড ভার্বকে মডিফাই করছে না এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই রিটার্ন ভার্বকে মডিফাই করছে।
এই কনফিউশনটা আমরা সহজেই দূর করতে পারি। যদি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই সেট ভার্বকে মডিফাই করে তাহলে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা বাক্যের শুরুতে রাখতে পারি। এভাবে করতে পারি, অন ওয়েডনেসডে দ্য টিচার সেইড দ্যাট হি উড রিটার্ন মাই বুক। তাহলে দেখো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এখানে সেট ভার্বকে মডিফাই করছে, কোনো কনফিউশন রইল না। আবার যদি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই রিটার্ন ভার্বকে মডিফাই করে তাহলে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা শেষে রাখতে পারি। দেখো, দ্য টিচার সেইড দ্যাট হি উড রিটার্ন মাই বুক অন ওয়েডনেসডে। এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এই রিটার্ন ভার্বকে মডিফাই করছে। এবারে আমরা এই বাক্যের সিচুয়েশান অনুযায়ী দেখব এই দুটোর মধ্যে কোনটা সঠিক। এখানে দেখো বলা হয়েছে শিক্ষক বললেন বুধবার তিনি আমার বই ফেরত দেবেন। তার মানে শিক্ষক বুধবার কথাটা বলেননি, শিক্ষক বুধবার বই ফেরত দেওয়ার কথা বলেছেন। তাহলে দেখো সেই হিসেবে এই দ্বিতীয়টা হচ্ছে কারেক্ট। তাহলে দেখো দ্বিতীয়টা হচ্ছে কারেক্ট। 6 নম্বরটা দেখো, যে ছাত্ররা প্রায়শই ক্লাস মিস করে তারা কোর্সটা শিখতে ব্যর্থ হয়। ইংরেজিটা দেখো, স্টুডেন্টস হু মিস ক্লাসেস ফ্রিকোয়েন্টলি ফেল টু লার্ন দ্য কোর্স। একইভাবে দেখো এই অ্যাডভার্বটার অবস্থান আমাদের বিভ্রান্তি তৈরি করেছে, যে ছাত্ররা প্রায়ই ক্লাস মিস করে নাকি কোর্সটা প্রায় শিখতে ব্যর্থ হয়। অর্থাৎ এই অ্যাডভার্বটা এই মিস ভার্বটাকে মডিফাই করছে না এই ফেল ভার্বটাকে মডিফাই করছে। এই কনফিউশনটা আমরা কিভাবে দূর করব? যদি এই অ্যাডভার্বটা এই মিস ভার্বটাকে মডিফাই করে তাহলে আমরা এই অ্যাডভার্বটাকে এই ভার্বের আগে রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো, স্টুডেন্টস হু ফ্রিকোয়েন্টলি মিস ক্লাসেস ফেল টু লার্ন দ্য কোর্স। আর যদি এই অ্যাডভার্বটা এই ফেল ভার্বটাকে মডিফাই করে তাহলে আমরা এই অ্যাডভার্বটাকে শেষে করে দিতে পারি। সেক্ষেত্রে দেখো, স্টুডেন্টস হু মিস ক্লাসেস ফেল টু লার্ন দ্য কোর্স ফ্রিকোয়েন্টলি। দেখো অ্যাডভার্বটাকে শেষে রাখা হয়েছে। এবারে আমাদের দেখতে হবে এই বাক্যের সিচুয়েশান অনুযায়ী এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট। এখানে দেখো বলা হয়েছে যে ছাত্ররা প্রায়শই ক্লাস মিস করে, সুতরাং এই অনুযায়ী আমরা বলতে পারি এই প্রথমটা হচ্ছে কারেক্ট। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কারেক্ট। এবারে আমরা ড্যাংলিং মডিফায়ার আর মিসপ্লেস মডিফায়ারের মধ্যে পার্থক্য দেখব। ড্যাংলিং মডিফায়ার যাকে মডিফাই করে সেটা বাক্যে অনুপস্থিত থাকে। এক্ষেত্রে ফিক্সড করার সময় মডিফায়ারের কোনো স্থান পরিবর্তন হয় না, প্রপার সাবজেক্ট বসিয়ে দিলেই মডিফায়ারটা ফিক্সড হয়ে যায়। এক্সাম্পল দেখো, আফটার কামিং হোম দ্য হাউস হোল্ড আইটেমস ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। বাড়িতে আসার পর ঘরের জিনিসপত্রগুলো মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখানে দেখো আফটার কামিং হোম, বাড়িতে আসার পর, কে বাড়িতে এসেছিল? এই হাউস হোল্ড আইটেমগুলো কি বাড়িতে এসেছিল? সুতরাং এই মডিফায়ারটার সামনে রং সাবজেক্ট রাখা হয়েছে। এই মডিফায়ারটা হলো ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ারটাকে কারেক্ট করতে গেলে এই রং সাবজেক্টের জায়গায় কোনো ব্যক্তিকে বসাতে হবে। তাহলে দেখো এভাবে আমরা লিখতে পারি, আফটার কামিং হোম আই ফাউন্ড দ্যাট দ্য হাউস হোল্ড আইটেমস ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর। এখানে দেখো প্রপার সাবজেক্ট বসানো হলো, আর দেখো এই ড্যাংলিং মডিফায়ারটা ফিক্সড হয়ে গেল। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই ড্যাংলিং মডিফায়ারটাকে ফিক্সড করার সময় এই মডিফায়ারটার কোনো রকম দেখো স্থান পরিবর্তন হয়নি, শুধুমাত্র প্রপার সাবজেক্ট বসিয়ে দিয়েছি, আর তাতেই দেখো কারেক্ট হয়ে গেল। এবার মিসপ্লেসড মডিফায়ার দেখো, মিসপ্লেসড মডিফায়ারের ক্ষেত্রে মডিফায়ারটা বাক্যের মধ্যে ভুল স্থানে অবস্থান করে। ফিক্সড করার সময় মডিফায়ারটা যাকে মডিফাই করে তার পাশে বসাতে হয়, অর্থাৎ এক্ষেত্রে মডিফায়ারের স্থান পরিবর্তন করতে হয়। এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ক্যারিং আ ব্যাগ। এখানে দেখো মার্কেটের পরে ক্যারিং আ ব্যাগকে রাখা হয়েছে, অর্থটা বোঝাচ্ছে যে মার্কেটই ব্যাগটা বহন করছিল। তার মানে এই মডিফায়ারটা এখানে মিসপ্লেসড হয়েছে। এই মডিফায়ারটা আসলে এই ম্যানকে ডেসক্রাইব করছে, লোকটাই ব্যাগটা বহন করছিল, তার জন্য এই মডিফায়ারটা এই ম্যানের পরেই রাখতে হবে। তাহলে দেখো কারেক্ট বাক্যটা হয়ে যাবে, দ্য ম্যান ক্যারিং আ ব্যাগ ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। এক্ষেত্রে দেখো এটা ছিল মিসপ্লেস মডিফায়ার, আর এই মডিফায়ারটা দেখো ফিক্সড করা হলো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, মিসপ্লেসড মডিফায়ারকে যখন ফিক্সড করা হচ্ছে তখন কিন্তু এই মডিফায়ারটার স্থান পরিবর্তন হচ্ছে।